নমস্কার বন্ধুরা, আমরা সবাই মৃত্যুকে ভয় করি, তাই না? কিন্তু কেন করি জানেন কি? কারণ আমরা ভাবি এই শরীরটাই হচ্ছে আমি। এই শরীরটা যদি শেষ হয়ে যায় তার মানে আমিও শেষ হয়ে গেলাম। আসলে তো তা না। আমি তো এই শরীর নই, আমি শরীরের ভিতর বাস করে যে আত্মা, সেই আত্মাটা হচ্ছে আমি। যে আত্মার কোনো মরণ নেই, যাকে জ্বালানো যায় না, কাটা যায় না, মারা যায় না, কিছুই করে না, অবিনশ্বর আত্মা। তো কাজেই আমাদের ভয় করার কি আছে? মৃত্যুকে ভয় করার কোনো কারণ নেই। কারণ আমরা যখন একটা জামা পরি, নতুন জামা, সেটা আস্তে আস্তে পুরনো হয়ে যায়, একদিন হয়তো ছিঁড়ে যায়, যা ফেলে দিই আমরা জামাটাকে। তার জন্য কি আমরা দুঃখ করি? করি না, কারণ আমরা আবার নতুন জামা কিনে পরে নিই। ঠিক সেইভাবে আমি যে আত্মা, আমার তো কখনো মৃত্যু হয় না। আমি শরীররূপী যে ড্রেস, সেই ড্রেসটা ধারণ করে থাকি। সেই শরীরটার মৃত্যু হয়ে গেলে আরেকটা শরীরে আমি ঢুকে যাব। কাজেই মৃত্যুকে ভয় করার মতো তো কোনো কারণ নেই। সুতরাং আমাদের নির্ভয়ে জীবন যাপন করা উচিত, সুচিন্তা করা উচিত, সুকর্ম করা উচিত। যখন আমরা সুচিন্তা করে সুকর্ম করব, তখন আমাদের সুফল আমরা পাব, আমাদের জীবন সুন্দর হবে। পরবর্তী জীবন আমরা এক জন্মান্তরে বিশ্বাস করি, এক জন্ম থেকে যখন আরেকটা জন্মে যাই, তখন কি নিয়ে যাই? এই শরীরটাকে নিয়ে যাই না, আত্মাটা আরেকটা শরীরে ঢোকে। আমরা কি নিয়ে যাই? ধন সম্পদ এইসব তো কিছুই নিয়ে যাই না, ঘর বাড়ি, শুধু আমাদের সংস্কারটা নিয়ে যাই। সেই সংস্কারটা যত ভালো হবে, যত কর্ম আমরা এই জীবনে ভালো করব, পরবর্তী জীবনে তার সংস্কার ভালো হবে, কর্ম ভালো হবে, কর্মের ফলও ভালো পাব। সুতরাং কখনই ভয় করবেন না। ভগবানকে সঙ্গে রেখে, ভগবানকে স্মরণ করে সব সময় মাথা উঁচু করে চলবেন। কারণ আমরা সবাই ভগবানের সন্তান। ভগবান কখনই আমাদের খারাপ চান না। ভগবান সবসময় আমাদের সঙ্গে আছেন।